ওরকম ড্রিম আছে। ফার্স্ট অফ অল একটা ড্রিম ছিল যে ডিজে সনিকা আপু হচ্ছে আমাদের লিজেন্ড। সো লিজেন্ডের পরে যদি কাউকে চিনে থাকে সেটা হচ্ছে আমি হব। তো এই ৯ বছরে আমার ক্যারিয়ারটা ওভাবে আমি দাঁড় করিয়েছি। কোনো শোর জন্য যদি সনিকা আপুর নাম যায়, সেকেন্ড নামটা আমার যায়। তো আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমি তৈরি করেছি। এখন তো অবশ্যই চাই যে সঞ্জয় ভাইয়া যেটা করেছে ওরকম লাইফ লিড আমিও করতে চাই। আর সঞ্জয় ভাইয়ার সাথে পেছনে একজন ছিল লবিং, সেটা হচ্ছে নোরা ফাতিহি। নোরা ফাতিহি তাকে যথেষ্ট সাপোর্ট করেছে, যার কারণে সে ফিফাতে মানে যেতে নোরা পেরেছে। ফাতেহির সাথে আর এত সুন্দর সম্পর্ক কিভাবে বিল্ড আপ হলো? আপনার কাছে কি মনে হয়? আ হতে পারে মিউজিকের সেও সিঙ্গার, সে ডিজে, সে কম্পোজার। হতেই পারে একই দেশে থাকছে বা ঘোরাফেরার খাতিরে কোনো না কোনোভাবে হতেই পারে। নোরা ফাতেহি বাংলাদেশের এরকম একটা ছেলেকে এভাবে হচ্ছে সাপোর্ট দিয়ে নিয়ে গেল বা সাপোর্ট দিয়ে তুলে ফেললো। আসলে বাইরের দেশের কালচারের মধ্যে কি হয়, তারা না হিংসা থাকে না তাদের মধ্যে। তারা মানুষকে শিখাতে পছন্দ করে, তারা উঠাতে পছন্দ করে। যে না তুমি উপরে যাও, আমি তোমাকে আরো কাজের সোর্স নিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের বাঙালিদের মনের ইচ্ছা কি, আমাকে ধরেন দেখছেন যে আমি আজকে উপরে উঠছি, আমার যে কলিগরা আছে তারাই চাইবে পুশ আপ করে নিচের দিকে নামানোর জন্য। এটা হচ্ছে বাঙালির মনের হিংসা। আমরা চাই যে উপরে উঠুক, আমাদেরকেও শিখাক। আমার যে অপিনিয়নটা, আমি চাই যে সঞ্জয় ভাইয়া যেভাবে বাইরে কাজ করছে আমাদেরকেও এভাবে বাংলাদেশে এসে শিখাক। একদিনের ক্লাস দিক। এটাই আমাদের জন্য অনেক কিছু। তো ওই জিনিসটা তো আমরা পাচ্ছি না।